অনেকে আছেন আপনারা আত্মীয় স্বজন মারা গেছে, পিতামাতা মারা গেছে, ভাই বন্ধু বান্ধব অনেকের মারা গেছে, কিন্তু আমরা কি করি কবরস্থানের পাশে দাঁড়িয়ে আমরা কবর জিয়ারত করতে পারি না। আমরা কি করি মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আমরা টানাটানি করি যে হুজুর আসেন একটু কবর জিয়ারত করেন। কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপন মানুষ যত দোয়া করবে আল্লাহ তাআলা এই দোয়াকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনাত। অতঃপর আপনারা কি করবেন সূরাতুল ফাতিহা একবার পড়বেন, অতঃপর সূরাতুল ইখলাস 3 বার পড়বেন, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পুরো সূরাটা পড়বেন একবার, এবং কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ সম্পূর্ণ সূরাটা পড়বেন মোট 3 বার। অতঃপর সূরা নাস পড়তে পারেন, অথবা সূরা বিভিন্ন সূরা কাফিরুন, সূরা তারপরে আলাক, যে কোনো সূরা কিছু তেলাওয়াত করবেন। তো তেলাওয়াত করার পরে একটু নিমজ্জিত হয়ে চোখটা বন্ধ করে দিয়ে একটু ভাববেন যে এই কবরের মধ্যে যিনি শুয়ে আছেন, এই দুনিয়ার মধ্যে আমাকে কত আদর স্নেহ করেছে, কত মায়া করেছে, আজকে তিনি অন্ধকার কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, একটু ভাববেন। তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন। এই দোয়ার সময় আমরা কি করি অনেকে জানি না, আমরা মনে করি যে হায় রে এই কবরস্থানের পাশে গিয়ে কিভাবে যে আমরা মুনাজাত ধরবো এটা তো আমরা জানি না। খুবই সিম্পল একটা বিষয়, আপনার মনের আবেগ আল্লাহর কাছে আপনি প্রকাশ করবেন, যেইভাবে পারেন ওইভাবে আপনি মুনাজাত ধরবেন। যেমন এইভাবে আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার এই ব্যক্তি দুনিয়ার মধ্যে কত ভালো ছিল, এই ব্যক্তিকে আপনি মাফ করে দেন। মানে টোটাল কথা হচ্ছে নিজের মতন করে যেইভাবে পারেন যে আল্লাহ এই জাহান্নামের আগুনের মধ্যে এই ব্যক্তিকে আপনি আগুনে ফালেন না, তার যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেন, এবং আপনি আল্লাহ এই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ এই বান্দার যাবতীয় কবিরা সগীরা ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। যারাই এই কবরস্থানে শুয়ে আছে প্রত্যেকটা মানুষদের কবর আযাব মাফ করে দেন, এবং প্রত্যেকটা কবরগুলোকে আপনি জান্নাতের উঁচু মাকাম দান করেন। এইভাবে আপনি মনের সংকল্পগুলো আল্লাহর কাছে মুনাজাতের মাধ্যমে প্রকাশ করবেন। এইখানে কোনো ধারা ধৈর্য নাই যে এইভাবে দোয়া করতে হবে রব্বানা যালামনা অথবা রব্বানা আতিনা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরবিতে যদি করতে পারেন তাহলে ভালো, যদি না পারেন কোনো অসুবিধা নাই, নিজের মতন করে বাংলাতে যে আল্লাহ যে যিনি শুয়ে আছে তিনাকে মাফ করে দেন, তিনার কবরটাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। টোটাল কথা হচ্ছে খুব সংক্ষিপ্তভাবে বলছি আমি আবারও, নিজের মতন করে নিজে যেইভাবে ভালো পারেন ওইভাবে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই ব্যক্তির কবর আযাব মাফ করেন, এই ব্যক্তির কবরটাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। এইভাবে নিজের আবেগগুলো আল্লাহর কাছে প্রকাশ করবেন। প্রিয় দর্শক, আমি আশা করি আপনাদেরকে কিভাবে কবর জিয়ারত করবেন অল্প সময়ের মাধ্যমে বুঝাইতে পেরেছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।